আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু ব্যতিক্রম টপিক নিয়ে আসলাম। আসলে অনেক কাজ করেছি লম্বা সময় ধরে, যে কারণে সেই কাজগুলোতে আবার নতুন করে প্রবলেম হচ্ছে, এরকম কিন্তু বিষয়টি হতেই পারে। আর একটি কাজ করার পর সেই কাজে সমস্যা হতে পারে, এটি কিন্তু অস্বাভাবিক কিছু না। প্রত্যেক টেকনিশিয়ানই যখন কাজ করেন তার কাজে কোনো না কোনো ত্রুটি বা আহ, ভুল ত্রুটি বা সেই ফোনটি আবার প্রবলেম দেখা দেওয়া, এটি কিন্তু একেবারে সাধারণ বিষয়। তবে ম্যাক্সিমাম কাজ করার পর আপনার যদি 90% ফোন ভালো চলে, 80% ফোন ভালো চলে, তাহলে কিন্তু বলা যায় যে না, সে সাকসেস বা ভালোভাবে কাজ করছে। তো দেখুন, আমি দীর্ঘদিন যাবৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেহেতু ফোন রিপেয়ার করে আসছি, 2021 সাল থেকে অসংখ্য ফোন আমি সার্ভিস করেছি, হাজার হাজার বলতে পারেন। তো এই ফোনটি হচ্ছে 2022 সালে রিপেয়ার করেছিলাম, প্রায় 2 বছর হয়েছে। আমি এই ফোনটি রিপেয়ার করে দেওয়ার পর উনি খুব ভালোভাবে ইউজ করতে পেরেছেন, এবং কি উনি আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করেছেন। আর দীর্ঘদিন এই ফোনটি ইউজ করতে পারার কারণে উনি কিন্তু দ্বিতীয়বার আমার কাছে ফোনটি পাঠিয়েছেন। যেমন উনি বলেছেন যে, আই এম গ্রেটফুল, দ্যাটস ওয়াই আই এম সেন্ডিং অ্যাগেইন। তো এই বিষয়টি হচ্ছে যে উনি সন্তুষ্ট না থাকলে কিন্তু দ্বিতীয়বার আমার কাছে পাঠাতো না। এই একটি বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে, আমরা একটি ফোন যখনই রিপেয়ার করি না কেন, সেই ফোনটিতে কোনো না কোনো সমস্যা হলে সেটি কিন্তু আমাদের দ্বিতীয়বার সার্ভিস করারও একটি দায়িত্ব থাকে। যে ফোনটি ইউজ করতে পারছেন কিনা, বা অ্যাকচুয়ালি ফোনটিতে যদি উনি সার্ভিস না পান, সেক্ষেত্রে বিষয়টি দেখে দেওয়ার একটি দায়িত্ব থাকে। তো এই ফোনটি হচ্ছে, উনি দেখুন, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, এবং কি উনি আসলে 2022 সালের মে মাসে সার্ভিসটি নিয়েছিলেন। তো আমার যেহেতু হোয়াটসঅ্যাপে সমস্ত ডকুমেন্ট থাকে, আমি চেষ্টা করি যে প্রত্যেকের সার্ভিসগুলো দেওয়ার, এবং কারো কোনো প্রবলেম হলে আমি যতগুলো সার্ভিস করেছি সেগুলো টপ প্রায়োরিটি দিয়ে কিন্তু বিষয়গুলো বিবেচনা করি। অ্যাকচুয়ালি আমরা যারা রিপেয়ার করি, দেখা যায় যে অনেকে আছে যে একবার রিপেয়ার হয়ে গেলে বা সেই ফোনটি কাস্টমার যখন নিয়ে যায়, এরপর দ্বিতীয়বার ওই ফোনটিতে কোনো প্রবলেম হলে অনেকে আছেন দেখতে চান না বা বিষয়টি এড়িয়ে যান। এই বিষয়টি আমি চেষ্টা করি যে সর্বোচ্চ তাদেরকে সহযোগিতা করার। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি যে ফোনগুলোকে সার্ভিস দেওয়ার। একটি ফোনে ২ থেকে ৩ বার, ৪ বার, ৫ বার প্রয়োজনে আমি সার্ভিস দেব। বাট সেই ফোনটি যেন উনি ইউজ করতে পারেন। এমনও আছে যে ফোনটি সার্ভিস পায়নি বিধায় আমি টাকা রিটার্ন করে দিয়েছি। তো এগুলো অসংখ্য প্রুফ রয়েছে বা অসংখ্য বিষয় রয়েছে, সেগুলো আসলে বলার কিছু নেই। মূলত যেহেতু আমি অল্প কিছু কাজ করার চেষ্টা করি, আমি খুব বেশি কাজ করার চেষ্টা করি না। মানে খুব বেশি কাজ নিয়ে ঝামেলায় থাকার চেয়ে অল্প কাজ কোয়ালিটিফুল করা অনেক ভালো। তো দেখুন, আমি প্রসেসরটি রিমুভ করে নিচ্ছি, এবং কি প্রসেসর রিবোলিং তখন আমি একপাশে শেল কেটে করতাম। তো প্রসেসর এবং মাদারবোর্ড দুটির কন্ডিশনই এখনও যথেষ্ট ভালো রয়েছে, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তো এই ধরনের অনেক ফোনই কিন্তু কাজ করেছি, যেহেতু সেই ফোনগুলো তারা ইউজ করতে পারছেন, বা আমি সবসময় বলি যে তাদের ফোনগুলোতে কোনো সমস্যা হলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। যেহেতু আমি ফোনটি একবার যদি ইনটেক অবস্থায় রিপেয়ার করে থাকি, সেই ফোনটি যদি দ্বিতীয়বার, তৃতীয়বার আবার ডেড হয়, সেটি কিন্তু রিপেয়ার সম্ভব। তো আপনারা একটি লং টাইমের জন্য জাস্ট ইন্স্যুরেন্সের মতো একটি ফোন যদি আপনি ইউজ করতে পারেন, সেটি খারাপ কি? আমি মনে করি এটি। আর এ ধরনের প্রসেসর ইস্যুর যে কাজগুলো, এগুলো আসলে প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে দেখা যায় যে ভালোভাবে কাজটি যদি করা যায়, তাহলে কিন্তু ফোনগুলো অনেক ভালো চলে। বাংলাদেশে যখন প্রসেসর রিবোলিং এর কাজ ধীরে ধীরে শুরু হতে থাকে, তখন সেই সময় থেকেই বলতে গেলে যে আমি কাজগুলো করছি, এবং কি ব্যাপকভাবে আমি সারা বাংলাদেশ ব্যাপী আমি কাজ করেছি। এখনো চলছে সেই কাজগুলো। কুরিয়ারে প্রচুর পরিমাণে ফোন কিন্তু এখনো রেগুলার আসে। সেগুলো শেয়ার করা হয় না, যেহেতু কাজের চাপ বেশি থাকে। অনেকে সরাসরি আসেন, সরাসরি এসে কাজ করে নিয়ে যান। তো অনেক আগে যখন যেভাবে কাজ করেছি, কাজের কোয়ালিটি অনেক চেঞ্জ হয়েছে, আরো ইমপ্রুভ হয়েছে। বিভিন্ন ধরনের যে ইকুইপমেন্টস আমরা যেগুলো ব্যবহার করতাম, এবং কি এই সোল্ডারিং পেস্ট থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমরা চেঞ্জ করেছি, বা এগুলো কিন্তু ইমপ্রুভ হয়েছে। তো কাজ যতটা ভালো করা যাবে, সার্ভিস ততটা ভালো পাওয়া যাবে। তো সূচ সূচনা লগ্ন থেকে যেহেতু কাজ করছি, আর সেই সময়ের ফোনগুলো এখনো যেহেতু ভালো চলছে, সো বলা যায় যে এই ফোনগুলো ভালো চলবে। আর এ ধরনের স্মার্টফোন ভালো চলা না চলার পিছনে, বা রিপেয়ার করার পর যে সার্ভিস পান, এটার পিছনে একটি বড় রহস্য আছে, সেটি বলি।
যে ফোনগুলো যদি আপনার কোনো সময় হাত থেকে পড়ে যায় বা পানিতে পড়া থাকে বা ডিসপ্লে চেঞ্জ করা থাকে, এই ফোনগুলোতে কিন্তু সার্ভিস ভালো পাওয়া যায় না। সে যত ভালো টেকনিশিয়ান দিয়ে আপনি কাজ করান না কেন, সেই ফোনগুলোর কন্ডিশনের উপরে নির্ভর করে যে ফোনটি আসলে কতটুক ড্যামেজ হয়েছে বা খারাপ হয়েছে। কারণ হাত থেকে বা গাড়ির নিচে পড়ে একেবারে বেঁকে যাওয়া ফোনগুলো অনেকে আছেন ডিসপ্লে চেঞ্জ করে কয়েকদিন ইউজ করার পর ফোনটি একদম বাতিল। তো এই ধরনের রিপেয়ার না করাই ভালো। যদি খুব বেশি দরকার হয় ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে করতে পারেন। আবার দেখা যায় যে অনেক ফোন আছে যে ফোনগুলো অনেক বয়স হয়ে গেছে, পুরনো ফোন, সেই ফোনগুলোতে আসলে রিপেয়ার করা উচিত না। সেগুলোতে বিভিন্ন ধরনের যে আ পার্টসের যে সমস্যাগুলো, ব্যাটারি সমস্যা হয়ে যাবে, বিভিন্ন ক্যাপাসিটরগুলো এখন অতিরিক্ত আপনার চার্জ নিচ্ছে বা লিকেজ ক্যাপাসিটর থাকে অনেক, বা লিকুইড ড্যামেজ ফোনগুলোতে লেয়ারগুলো ড্যামেজ হতে থাকে। এই বিষয়গুলো জেনে শুনে কাজ করতে হবে। তো আমরা দেখা যায় যে কাজ করার পর আমি বেসিক্যালি হাত থেকে পড়ে যাওয়া আর পানিতে পড়া এই দুটি ফোনের আপাতত সার্ভিস অফ রেখেছি, বিশেষ করে কুরিয়ার সার্ভিসে। কুরিয়ার সার্ভিসে অনেকে অনেক দূর থেকে ফোন পাঠান। তাদের ফোনগুলো যদি বারবার সমস্যা হয় বা আগে কাজ করে কন্ডিশন খুব খারাপ আছে, সেই ফোনটি যদি আমি কাজ করে দেই, পরবর্তীতে কোনো সমস্যা দিতেই পারে। কারণ কাজ করা ফোনগুলোতে এ ধরনের কোনো গ্যারান্টি দেওয়া যাবে না যে ফোনটি ভালো চলবে। তবে যে ফোনগুলো ইনটেক থাকে সেই ফোনগুলোতে সার্ভিসটি ভালোভাবে করলে আশা করা যায় যে ফোনটি ভালোভাবে চলবে। কারণ আমি যতটুকু সার্ভিস করব সেটুকু যত্ন সহকারে করার চেষ্টা করি যেন অন্য কোনো প্রবলেম না হয় এবং কি সার্ভিসটি ভালো পান। এরপরেও কিন্তু কিছু ফোন আনসাকসেস হতেই পারে, সেগুলো যেকোনো টেকনিশিয়ানের কাছেই হতে পারে বা আমার কাছেও হতে পারে। আমি বলি না যে আমার ফোন রিপেয়ার হয়ে যাবে, আমার কাছে আসলেই ফোনগুলো রিপেয়ার হবে, এরকম না। কিছু ভাইয়েরা আছেন যারা বিভিন্ন ধরনের পুরনো ফোন, এলজি, এইচটিসি, বিভিন্ন ধরনের ফোন আছে। গতকালকেও একজন টেক্সট করলেন। তো এই ধরনের ফোনগুলো পাঠাতে চান বা রিপেয়ার করার জন্য এগুলোর আসলে পার্টস পাওয়া যায় না। অনেক ক্রিটিক্যাল কিছু বিষয় থাকে আমাদের কাছে, যেগুলো দেখা যায় যে সেই ফোনগুলো আসলে রিপেয়ার পসিবল না। সেগুলোর অনেক পার্টসের অভাবে অনেক কাজ আমরা কিন্তু করতে পারি না। সো এই কাজগুলো আসলে অযথা কুরিয়ারে পাঠিয়ে আপনারা হয়রানি হওয়া ছাড়া আর কিছুই না। আর আরেকটি বিষয় হচ্ছে যে, যে কাজগুলো বর্তমানে আমার কাছে প্রচুর পরিমাণে আছে, বিশেষ করে প্রসেসর ইস্যুর যে কাজগুলো, এগুলো প্রচুর পরিমাণে আমার কাছে সারাদিনে আছে। তো এই কাজগুলো করেই আমি সারতে পারি না। এই কাজগুলোতে আমি যেহেতু সময় দিলে তাদেরকে একটা বেটার সার্ভিস দিতে পারছি, অনেক মানুষের হেল্প হচ্ছে, অনেক মানুষের এই প্রসেসর ইস্যু নিয়ে আমি কাজ করে তাদেরকে হেল্প করছি। সো আমি অন্য রকমের একটি ফোন নিয়ে সারাদিন পড়ে থাকা আর কোনো মানে হয় না। আর সেটির সুযোগও থাকে না, সত্যি কথা বলতে। কারণ যেহেতু প্রতিনিয়তই বিভিন্ন কাজগুলো করতে হয়। তো আলহামদুলিল্লাহ এই ফোনটি আবার অন হয়েছে এবং কি ফোনটি আবারও ভালো চলবে। দীর্ঘায়ু কামনা করছি এই ফোনটির। তো আপনারা যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন অতীতে, তাদেরকে বলব এ ধরনের প্রসেসর ইস্যু নিয়ে যদি আবার কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের টপ প্রায়োরিটি দিয়ে এবং ডিসকাউন্ট প্রাইজে কাজ করে দেব।